গুড মর্নিং সবাইকে। রবিবারের সকালে আমরা আবার বেরিয়ে পড়েছি আজকে। এই যে বাইকে করে যাচ্ছি। কোথায় যাচ্ছি যেতে যেতে তোমাদেরকে বলছি। আজ সকাল সকাল খুব বেশি দূরের গন্তব্যস্থল নয়, তো যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে ভবানীপুরে। ব্রেকফাস্ট করতে আমি ভবানীপুরেটাই ভাবছো তো? তো ওই রকম ভাবার কিছু নেই, আমরা এরকম একটু হুজুকে যে যখন যেটা মনে হবে তখন যেটা আমাদের করতে হবে সেটা যত দূরই হোক না কেন সেটা করবই। তো এখন যাচ্ছি ভবানীপুর, ওখানে গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করব। কোথায় যাচ্ছি, কোন দোকানে কি খাবো না খাবো সেটা তোমাদেরকেও দেখাবো। তো চলো দেখতে থাকো। হাই করে দাও, চাটাটা নেবে। রবিবারের সকালবেলায় অনেক দিন পর দুজন মিলে একটু বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে। সাথে আমাদের পুরনো দুজন দোসরও ছিল। সকালবেলার এই ঝলমলে রোদ্দুর, বাইক রাইড আর রবিবারের জমানো ব্রেকফাস্ট সব মিলিয়ে সকালবেলাটা রবিবারের হয়ে গেল জমে ক্ষীর। এখন আমরা এসে গেছি নন্দনের কাছে। দেখাই, এই যে হচ্ছে নন্দন, রবীন্দ্র সদন। রবীন্দ্র বলতে পারো এই নন্দন, রবীন্দ্র সদন এইগুলো হচ্ছে ভালোবাসার এক একটা জায়গা। মানে এর আগে অনেকবার এখানে এসেছি আমরা। তখন আমরা স্কুল কলেজে পড়তাম, আসতাম, প্রেম করতাম এরকম। এসে পড়েছি আমরা, একদম নন্দন ক্রস করে যাচ্ছি। তো ভবানীপুরের কাছাকাছি এসে গেছি। এবার এখানে ফার্স্টে আমাদের হচ্ছে আগে একটু চা খাবো, কারণ চায়ের প্ল্যানিংটা এখানে ছিল না। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা সকালবেলা তাড়াতাড়ি আগে বেরোবো, বেরিয়ে সকাল সকাল গঙ্গার ধার থেকে আমরা চা খাবো। তো সেটা তো আর হলো না, তার কারণ অবশ্যই আমি, কারণ অ্যাজ ইউজুয়াল আমি লেট। তো সেই জন্য ওখানে চায়ের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। তো সকাল সকাল চা না খেলেই তো নয়, এই জন্য চা খাবো আগে। তো এসে গেছি ভবানীপুরের কাছাকাছি, তো এখানে আগে এসে চা খাবো। চা খেয়ে নিয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট দেখি কি করা যায়। তো দেখাই চলো। প্রথমেই পৌঁছলাম অরুণ টি স্টলে। সেখানে নিয়ে নিলাম গরমাগরম চা। চায়ের চুমুক দিতে না দিতেই
আমাদের মধ্যে আলোচনা হলো যে ব্রেকফাস্ট আজকে কোথায় করব। আলোচনাতে সিদ্ধান্তে এসে দাঁড়ালাম একটু এগিয়েই রয়েছে বাটুরা সিং। এসে গেছি ভটুরা সিং এ, এসে পড়েছি ভটুরা সিং। এখানেই আমরা হচ্ছে আজকে ব্রেকফাস্ট করব। কি কি পাওয়া যায় সব তোমাদেরকে দেখাবো, আমরা কি নিচ্ছি সেটাও দেখাবো। তো দেখি কি নিই। ভিডিওতে কি ইয়ামিটা এসছে? আমি নিচ্ছি। বাটুরা সিং এর ব্রেকফাস্ট তোমরা কি কেউ করেছো? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। খেয়ে দে ব্রেকফাস্ট করে পেট পুরো টাইট। যাই হোক, বেরিয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি আর একটা জায়গায়। অ্যাকচুয়ালি বাইকটা একটু প্রবলেম করছে, তো সেই জন্য একটু গ্যারেজে মানে গাড়ি সারানোর জন্য একটু যাওয়ার আছে। তো সেখানে গিয়ে গাড়ি টাড়ি সারিয়ে নিয়ে তারপরে বাড়ি ফিরবো। রবিবারের সকালটা যে খুব ভালোই শুরু হয়েছে, আমার তো খুব ভালোই লেগেছে, ভালোইভাবেই শুরু হয়েছে, মনটা বেশ ভালো হয়ে গেছে। অনেক দিন পর আবার এইরকমভাবে রেডি ফেডি হয়ে সকালবেলা বার হওয়া। আর এই ফুলগুলো সচরাচর পাওয়া যায় না, এগুলো দেখে না মনে হচ্ছে বসন্তকাল বসন্তকাল, যদিও বা বসন্ত তো এসেই গেছে। আর কয়েকদিনের পরই আমাদের দোল উৎসব। আজকে আমার ভটুরা সিং এর খাবার দাবার বেশ ভালো লেগেছে। দুটো কম্বো প্লেট আমরা অর্ডার করেছিলাম, তাতেই আমাদের 4 জনের হয়ে গেছিল। খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম গাড়ি সারানোর জন্য। ওটা তো আমি আগেই বলেছি, গাড়িতে একটা প্রবলেম হয়েছিল, তাই সারাবো বলে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর যেতে যেতে পথে পড়লো রং বেরঙের ফুল। ফুল দেখলে মনটা তো মিশে যেতে ইচ্ছে করে ফুলের সাথেই, তাই ফুল কিনে ফেললাম। দেন সেখান থেকে বেরিয়ে পড়লাম আবার মেকানিকের উদ্দেশ্যে। চলে এসেছি গাড়ির গ্যারেজে। দেখতেই পাচ্ছ এখানে যেহেতু রবিবার, তাই প্রচুর গাড়ির লাইন। কারণ যারা ওয়ার্কিং পার্সন হয় তারা ছুটির দিনগুলোতেই গাড়ি টাড়ি যা কাজকর্ম থাকে তারাও আমাদেরই মতো সব এই জায়গাতে নিয়ে আসে ছুটির দিনেই। তাই আমার তো আর কোনো কাজ নেই, আমি বসে বসে গাড়ির ভিডিও বানাচ্ছি। গাড়িতে কি হচ্ছে না হচ্ছে আমি দেখছি। কি করব, আমার তো এখন আর কোনো কাজ নেই, বোর হচ্ছি। গাড়িটার কি হাল করেছে, গাড়ির সব খুলে টুলে একাকার করে দিয়েছে, চিনতেই পাচ্ছি না যে এটা আমাদেরই গাড়ি। তো ফাইনালি কাজ টাজ কমপ্লিট করে এবার বাড়ির দিকে চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে 1:45। এসে পড়েছি, সেই সকালবেলা বেরিয়েছিলাম তখন 8টা। আর এখন হচ্ছে 1:45। ভীষণ টায়ার্ড, তার মধ্যে গরম পড়তে না পড়তে এত গরম লাগছে, আরে খুব টায়ার্ড লাগছে। বাড়ি যাব, গিয়ে লাঞ্চ টাঞ্চ করেই একটু ঘুমিয়ে পড়বো, রেস্ট নিতে হবে। এই এসে পড়েছি বাড়িতে, বাড়ির কাছে, বাড়িতে বলছি বাড়ির কাছে এসে পড়েছি।